তো গত পর্বে আমরা আমাদের যে গিগের যে এক্সট্রা কিছু অপশন ছিল সেগুলো দেখেছি এবং গিগটি অ্যাক্টিভ কিনা এবং সার্চ করলে ভাইয়েরা পাবে কিনা সেটি দেখেছি। তো সব কিছু মিলে আমাদের খুব সুন্দর এবং চমৎকার হয়েছে। তো আজকের পর্বে আমরা দেখব হচ্ছে গিগের যে অ্যানালাইটিক্স অথবা স্ট্যাটাস কি আমরা সেটি দেখব। এজন্য আমরা প্রথমে গিগে ক্লিক করব, এখান থেকে গিগস ক্লিক করব। গিগস ক্লিক করার পরে আমাদের যে অ্যাক্টিভ গিগস আছে এখানে যে ওয়ান, আপনারা যদি এখানে আরও গিগ তৈরি করে সাবমিট করেন সেই ক্ষেত্রে এখানে গিগগুলো শো করবে। এবং দেখুন এর পাশে হচ্ছে ইমপ্রেশন, ক্লিক, ভিউজ, অর্ডার এবং ক্যান্সেলেশন, এই কয়েকটি অপশন আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনগুলো সেগুলো হচ্ছে এগুলো, এবং আপনাকে বারবার এটি দেখতে হবে। মূলত আপনার বিজনেস হচ্ছে এখানে। তো ইমপ্রেশনসটা কি? ইমপ্রেশন হচ্ছে এটি, আমি যদি এখানে এই যে আমরা কথাটি লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমাদের গিগটি আসলো, এই যে আমি দেখলাম, এই দেখাটা হচ্ছে ইমপ্রেশন। তো দেখুন ইতিমধ্যে আমাদের এই 60টি ইমপ্রেশন হয়েছে। তো এটি আসলে চমৎকার ব্যাপার। তো যাই হোক, 60টি দেখার পর আমাদের ক্লিক আসেনি, আমাদের হচ্ছে ভিউজ এসেছে। তো ক্লিক আর ভিউজ কি একটু আমি দেখিয়ে দিই। আমাকে আরেকটি ট্যাব নিতে হবে এখানে। তো দেখুন এখানে আমরা একটি গিগ দেখতে পাচ্ছি। তো এই গিগের যে আরও কয়েকটি ইমেজ আছে, এখানে যদি ক্লিক করি দেখবেন ইমেজগুলো স্লাইড করে একটির পর একটি আসছে। এটি হচ্ছে ক্লিক। তো আমাদের যেহেতু এখানে ইমেজ একটি, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো ক্লিক নেই বা কেউ ক্লিক করেনি। তো এখানে আপনারা যদি আরও কয়েকটি ইমেজ রাখতে চান রাখতে পারেন, সেটা আরও ভালো। এরপর হচ্ছে আমরা যেটি দেখতে যাচ্ছিলাম, এরপর হচ্ছে ভিউজ। তো ভিউজ হচ্ছে এখানে যে গিগ আছে সেই গিগটি দেখার পর সে যদি এখানে ক্লিক করে ওপেন করে এবং ওপেন করে পুরো ডিসক্রিপশন এবং কি রয়েছে আমাদের সার্ভিসে কি দিচ্ছে এগুলো দেখে, এটি হচ্ছে ভিউ। অর্ডার হচ্ছে সে যদি চায় যে আমাদের এই গিগটা অর্ডার করবে, সেখানে সে অর্ডার করলে আমাদের এখানে গিগের যে স্ট্যাটাস এবং গিগের ওভারঅল যে অ্যানালাইটিক্স সেখানে এসে শো করবে। এরপর হচ্ছে ক্যান্সেলেশন, যদি অর্ডার ক্যান্সেলেশন করে এবং আমাদের এখানে কত পার্সেন্ট সেটি এখানে শো করবে। তো আমি এই ব্যাপারটি দেখানোর জন্য আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি। তো গিগসে আসার পর দেখুন আমার এখানে যে আমি যেই কয়টি সার্ভিস আছে বা আমার যে কয়টি গিগ আছে, তো এই কয়টি গিগ শো করতেছে। তো আপনাদের ঠিক এভাবেই আপনারা যখন গিগ আপলোড করবেন সেম ওয়েতে ঠিক এভাবে লিস্টেড হয়ে আসবে। এবং এই পাশে দেখুন যে ইমপ্রেশন আমার এখানে 1.6K ইমপ্রেশন হয়েছে। এরপর হচ্ছে ক্লিক আসছে হচ্ছে 89টি, ভিউ হচ্ছে 349টি এবং অর্ডার হচ্ছে 4টি। তো এই গিগটি হচ্ছে আমার 4টি অর্ডার হয়েছে। এরপর হচ্ছে এটি হচ্ছে 4টি, এরপর এটি একটি, এটি একটি। তো হচ্ছে আমার লাস্ট 30 ডেজের ওভারঅল ইনফরমেশন। তো এখানে আমি যে কথাটি বলেছিলাম যে ক্যান্সেলেশন হচ্ছে আমার 0%, 0%, 0%। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। আপনারা যখন বায়ার অর্ডার ক্যান্সেল করবে সেটি এখানে শো করবে। তো ক্যান্সেল করলে গিগের জন্য এটি অনেক খারাপ একটি ইফেক্ট এবং গিগের ইমপ্রেশন কমে যায়। তো এদিকে অবশ্যই নজর রাখবেন, আপনারা যে কোনো অর্ডার তাড়াহুড়ো করে নেবেন না। যদি আপনার এই টিউটোরিয়াল দেখে যদি বলে যে আমাকে একটি লগো তৈরি করে দেন, সেই ক্ষেত্রে আপনার অর্ডার নেওয়া উচিত হবে না। কারণ হচ্ছে এই টিউটোরিয়াল দেখে হয়তো আপনাকে অনেক ডিজাইনের ব্যাপারে এক্সপার্ট ভাববে, তখন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি লগো ডিজাইন করতে চাও। তখন আপনি হয়তো বা হ্যাঁ বলবেন এবং করতে চাইবেন, কিন্তু আসলে আপনি তো পারবেন না। তো সেই জন্য এটি করা যাবে না। যদি কেউ এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ক্যান্সেলেশনের সম্ভাবনা কম থাকবে। তো উপরে এখানে আমরা আরও কয়েকটি অপশন দেখতে পাচ্ছি, যেমন ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের যে ড্যাশবোর্ড, যে আমাদের রেসপন্স রেট কেমন, তারপর হচ্ছে ডেলিভারি টাইম কেমন,
তো যেহেতু আমাদের কোনো অর্ডার আসেনি, তো প্রথমত আমাদের এখানে কোনো রেটিং, যে দেখুন কোনো রেটিং নাই, যে কারণ হচ্ছে আমাদের এখনো কোনো অর্ডার আসেনি। অর্ডার আসলে সব কিছু ঠিকঠাক থাকবে। তো এই অ্যাকাউন্টটা করার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে শেখাবো, এই উদ্দেশ্যেই করা, আর কোনো উদ্দেশ্য ছিল না। এরপর হচ্ছে মেসেজ, আমরা এখানে গেলে দেখতে পাবো যে কারা মেসেজ দিয়েছে। এগুলো সহজ একটি ব্যাপার, এমন কিছুই না। অর্ডারস, এখানে ক্লিক করলে আমার অর্ডার অ্যাক্টিভ আছে কিনা বা সেলিং ম্যানেজ করার যে অপশন, সেগুলো এখানে শো করবে। তো এই ব্যাপারে আমি আমার ড্যাশবোর্ডটি দেখিয়ে দিই, যে অর্ডারে ক্লিক করলাম। অর্ডারে ক্লিক করার পর দেখুন আমার এখানে যে কমপ্লিটেড, এখানে হচ্ছে 53 এবং ক্যান্সেল হয়েছে 7। তো এখানে সব কিছু আমরা যখন অর্ডার পাবো আমাদের ড্যাশবোর্ডে ঠিক এভাবে চলে আসবে। এরপর হচ্ছে অ্যানালাইটিক্স। তো অ্যানালাইটিক্স হচ্ছে এখানে টোটাল যে আপনার আর্নিং, টোটাল কমপ্লিট অর্ডার, এভারেজ সেলিং কেমন, তারপর হচ্ছে আর্নিংয়ের যে একটা আপনার এখানে ওভারভিউ শো করবে। এরপর হচ্ছে আপনার লেভেল শো করবে, আপনি কত নাম্বার লেভেলে আছেন। এরপর হচ্ছে আপনার রেসপন্স রেট কেমন, তারপর হচ্ছে অর্ডার কমপ্লিশন কেমন। তো এগুলো হচ্ছে আপনার লেভেলের জন্য। এই যে দেখুন, অ্যাচিভ দিস গোলস টু বিকাম এ লেভেল 1 সেলার। আপনি যদি লেভেল 1 সেলার হতে চান, তো এখানে কি কি করা লাগবে এগুলো দেওয়া আছে। তো এ নিয়ে আমরা সামনে আরও কথা বলবো, যেহেতু আমাদের এখন অনেক কাজ বাকি আছে। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে কমিউনিটিতে। তো কমিউনিটিতে এখানে ব্লগ আছে, ফোরাম আছে, এগুলো হচ্ছে আপনারা অ্যাড হয়ে পড়বেন, ব্লগ পড়বেন, ফোরামে লগ ইন করে ফোরামে সবার সাথে কমিউনিকেশন রাখবেন আপনাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। এরপর হচ্ছে মোর এখানে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। তো এখানে আপনারা যখন একটি দুটো অর্ডার আসবে, তখন আপনার এখানে বায়ার রিকোয়েস্ট আসবে। বায়ার রিকোয়েস্ট হচ্ছে এমন, আমি আমার যে বায়ার রিকোয়েস্টের যে প্যানেল সেটি যদি দেখাই, তো এখানে দেখুন একটি কথা লেখা আছে এবং সেম অফার লেখা আছে। আর এখানে এই পাশে লেখা আছে 8 অফার্স লেফট টুডে। তো আপনাকে কোনো বায়ার যদি রিকোয়েস্ট পাঠায়, সেগুলো হচ্ছে এখানে থাকবে। আর আমি যদি এখানে অর্ডারগুলো সাবমিট করে সেন্ড অফার দিই, সেগুলো আসবে এই সেন্ড অফারে। তো আমি এই পর্যন্ত 231টি অফার সেন্ড করেছি। তো বায়ার প্রতিদিন এখানে রিকোয়েস্ট পাঠায় না, এখানে মাঝে মধ্যে দেখবেন অনেকগুলো চলে এসছে, মাঝে মধ্যে দেখবেন নাই। তো সেই রিকোয়েস্টে কি চাচ্ছে সেটি পরে সুন্দর করে সাবমিট করবেন। তো এটি নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো পরে। তো এখানে এই পাশে যেটি লেখা আছে যে 8 অফার্স লেফট টুডে, আমি সর্বোচ্চ একদিনে 10টি অফার সাবমিট করতে পারবো। তো আমি আজকে করেছি দুটো, কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না বিধায় আমি আর করিনি। আর এগুলো যেগুলো আছে আমি এটি করেছি, আর একটি হচ্ছে এখানে এটা আমার রিলেটেড না, যার কারণে আমি এটি সাবমিট করিনি। তো এটি হচ্ছে বায়ার রিকোয়েস্ট। স্কেল ইউর বিজনেস, এখানে আরও একটি চমৎকার অপশন আছে। এটি হচ্ছে আমরা যদি আমাদের অর্ডারটিকে বা আমার প্রোফাইলটিকে আমি যদি মার্কেট করতে চাই, তো সেই ক্ষেত্রে এই কোডগুলো আমরা কোনো পেজে নিয়ে পেস্ট করে সেটা করতে পারবো। তো আমরা যখন মার্কেটিং করবো, আমরা এই কাজগুলো আরও সুন্দরভাবে দেখব। তো এই পর্যন্ত আপনারা যা দেখেছেন অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং এখানে বারবার শুধু প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, এবং আপনার যে এই অপশনগুলো বারবার ঘাঁটবেন, এবং আপনাদের যে গিগসের যে ইমপ্রেশন কেমন, এগুলো অ্যানালাইজ করবেন। তো এটা নিয়ে আমরা আরও পরবর্তীতে আরও প্ল্যান করবো, এবং আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করেছি, সেগুলো অবশ্যই দেখবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।